আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সবুজ, আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কলকাতা থেকে ভায়া ব্যাঙ্গালুরু হয়ে কোচি পর্যন্ত আমি কিভাবে গেলাম, কোন ফ্লাইটে গেলাম, সেসব বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভারতবর্ষের সুন্দর কয়েকটি এয়ারপোর্টের মধ্যে কলকাতা একটি, যার সৌন্দর্য হার মানায় উন্নত দেশের এয়ারপোর্টকে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কলকাতা এয়ারপোর্টের ইতিহাসটা জানানোর চেষ্টা করব। আশা করি পাশেই থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটি কলকাতা বিমানবন্দর নামে পরিচিতি পেলেও এটির পুরো নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যা মূলত মহানগর অঞ্চলে পরিষেবা প্রদান করে। এটি শহরের কেন্দ্র থেকে আনুমানিক 15 কিলোমিটার বা 9 মাইল দূরে অবস্থিত। 1995 সালে ভারত স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে এই বিমানবন্দরের নামকরণ করা হয়, যার পূর্বে এটির নাম ছিল দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল, যদিও স্থানীয়ভাবে এটি কলকাতা বিমানবন্দর নামে অধিক পরিচিত। 1924 খ্রিস্টাব্দে উদ্বোধিত কলকাতা বিমানবন্দরটি ভারতের পুরাতন বিমানবন্দরগুলির মধ্যে একটি। 1641 একর বা 664 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত কলকাতা বিমানবন্দর দেশের পূর্ব অংশে বিমান পরিবহনের বৃহত্তম কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে পরিচালিত দুটি আন্তর্জাতিক বিমানবন্দর, একটি এবং অন্যটি বাগডোগরা। বিমানবন্দরটি 19-20 অর্থবর্ষে প্রায় 22 মিলিয়ন যাত্রী পরিবহনের সক্ষম হওয়ায় দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরু ও চেন্নাইয়ের পরে যাত্রী পরিবহনে ভারতের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়। বিমানবন্দরটি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ, ভুটান, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও দোহার উড়ানের জন্য এটি একটি প্রধান কেন্দ্র। 2014 ও 2015 সালে কলকাতা বিমানবন্দরটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল কর্তৃত্ব প্রদত্ত শ্রেষ্ঠ উন্নত বিমানবন্দর শিরোপা অর্জন করে। বন্ধুরা, আমি এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য যাব ভিস্তারার কাউন্টারে। আমার ফ্লাইট 3:30টার সময়, এখন প্রায় 1টা বাজে। তো আমাদের বাড়ি যেহেতু কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, তো সেজন্য আমাদেরকে একটু আগে থাকতে এয়ারপোর্টে আসতে হয়। তো বন্ধুরা, আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করতে হবে। আমার গেট নাম্বার 18, তো ভাবছি সেখানে গিয়ে ওয়েটিং করি। হাতে যেহেতু অনেক সময় আছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু ওয়েটিং লাউঞ্জটা ঘুরে দেখাই। প্রচুর মানুষ, কে কোথায় যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ পরেই আমরা বিমানে উঠব। বাংলাদেশের ছোট্ট একটা বিমান দেখতে পাচ্ছি, ইউএস বাংলা। তো বন্ধুরা, আমরা এখন বিমানে প্রবেশ করব। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাস স্ট্যান্ডের মতো বিমানগুলো দাঁড়িয়ে আছে। বিমানের এয়ার হোস্টেসরা আমাদেরকে এখন ওয়েলকাম জানাবে। আমি আমার সিটে বসে গেছি, কিন্তু আমার সিটটা জান্নার ধারে পড়েনি, সেই জন্য দুঃখিত। এই যে এয়ার হোস্টেস দেখতে পাচ্ছেন, সমস্ত প্যাসেঞ্জারকে তাদের সিট দেখিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, আমাদের বিমান রানওয়েতে ছুটে চলেছে, কিছুক্ষণের ভিতরে আকাশে উড়াল দেবে। উড়ে গেল আমাদের বিমান। এখন আমরা 14,000 ফিট দিয়ে উড়ে যাব।
আমার পাশের যাত্রী তিনি অনেকটাই ভালো, সেই জন্য আমি ক্যামেরা করতে পারলাম। আর উপরে থেকে দেখে নিলাম এই ব্যস্ত শহর, ইট পাথরে গড়া মহানগর। আকাশে ওড়ার আধা ঘন্টার মধ্যে আমাদের খাবার চলে এলো। বেঙ্গালুরু এয়ারপোর্ট দেখে আমার তো জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। ভারতবর্ষের বুকে এত সুন্দর এয়ারপোর্ট আছে আমার জানাই ছিল না। যেহেতু বেঙ্গালুরু এয়ারপোর্টে এর আগেও আমি 3বার এসেছি, কিন্তু টার্মিনাল 1-এ কানেক্টিং ফ্লাইট সেখান থেকে চেঞ্জ করে সেখান থেকে চলে যাওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে টার্মিনাল 2। তো মানে কি বলবো এর সৌন্দর্যের কথা, মানে এর সৌন্দর্যের কথা যতই বলি না কেন ততই মনে হয় কম বলা হয়ে যায়। তো চলে আসলাম বেঙ্গালুরু এয়ারপোর্টে। তো এখান থেকে যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট, আমাদেরকে এখন ফ্লাইট চেঞ্জ করে অন্য ফ্লাইটে, অন্য আর একটা ভিস্তারার ফ্লাইটে করে যেতে হবে। তো আমার সিকিউরিটি কমপ্লিট। আবারও আমরা ফ্লাইটে উঠে পড়লাম বেঙ্গালুরু থেকে কোচি যাওয়ার জন্য। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন রুমে যেতে হবে। সৌন্দর্যের মাপকাঠিতে কোচি এয়ারপোর্টও কিন্তু কোনো দিকেই কম নয়। আর এই এয়ারপোর্টের বিশেষত্ব হলো এই এয়ারপোর্টে কোনো রকম ইলেকট্রিক এনার্জি ইউজ করা হয় না। এখানে সম্পূর্ণ সোলার এনার্জির মাধ্যমে এই এয়ারপোর্টকে পরিচালনা করা হয়। ভিস্তারা এয়ারলাইন্সকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এদের পরিষেবা আমার খুবই ভালো লেগেছে। আশা করি আগামী দিনে আবারও আমি ভিস্তারা এয়ারলাইন্সে যাত্রী হব। তো বন্ধুরা এখন লাগেজ নিতে হবে, লাগেজটা নিয়ে রুমে যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি লাগেজ টাগেজ নিয়ে এখন এয়ারপোর্টের বাইরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।